একা ডেট করলে যা হয়, ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী ব্যক্তিরা বিভিন্ন টানাপোড়েন ও মানসিক বিচ্ছিন্নতায় আলাদা হয়ে পড়েন অন্যদের থেকে, থাকতে শুরু করেন একা। এই কারণে অনেকে ভালোবেসে ফেলেন এই একাকিত্বকেই। সম্প্রতি গবেষণায় অন্তর্মুখীদের একা সময় কাটানো নিয়েই উঠে এসেছে চমকপ্রদ তথ্য। গবেষকেরা বলছেন, বাস্তবে একা সময় কাটানোর মাধ্যমে নিজেকে ভালোবাসা এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠা সম্ভব। একা একা ডেটে গেলে বিভিন্ন অভিজ্ঞতা, অনুভূতি অনুভবের ভেতর দিয়ে আপনার নিজেকে জানার প্রক্রিয়া গভীর হয়। একাকিত্বের নতুন সংজ্ঞা। বেশিরভাগ মানুষের কাছেই পুরোপুরি একা কোথাও যাওয়ার চিন্তা খানিকটা অস্বস্তিকর মনে হতে পারে। সমাজ আমাদের শিখিয়েছে বাইরে খেতে যাওয়া, সিনেমা দেখা বা কোথাও ঘুরতে যাওয়া একার কাজ নয়, বন্ধুবান্ধব মিলেই যেন সেটা উপভোগ করতে হবে। তবে যুক্তরাজ্যের লন্ডনের মনোবিজ্ঞানী নাটালি বেইলি বলছেন, ইচ্ছাকৃতভাবে একা কোথাও ঘুরতে যাওয়া আদতে নিজেকে চেনার এবং নিজের সঙ্গ উপভোগ করার এক অন্যতম উপায়। একাকী ডেট নিজেকে ভালোবাসার বহিঃপ্রকাশ। নিজের প্রিয় কোনো বই বা জার্নাল নিয়ে কাছের কোনো ক্যাফেতে বসুন। নিজের সঙ্গে সময় কাটানোকে নামাঙ্কিত করা যায় একাকী ডেট হিসেবে। নিজেকে ডেটে নিয়ে যাওয়া মানে হল আমি নিজের সঙ্গ উপভোগ করতে পারি, অর্থাৎ নিজেকে নিজেই ভালো রাখতে পারি। নিজের মূল্যবোধ, সময় ও রুচির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের একটি উপায়ও এটি। আপনি যখন একা কোথাও যান তখন নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন, কোন রেস্তোরাঁয় খাবেন, কোথায় ঘুরবেন, কত সময় থাকবেন ইত্যাদি। এই স্বাধীনতা আপনাকে আরও আত্মনির্ভরশীল করে তোলে। যখন আপনি অন্যদের পছন্দ বা সময়ের উপর নির্ভর না করে নিজের মতো করে সময় কাটান, তখন আপনি বুঝতে পারেন আপনার সুখের নিয়ন্ত্রণ আপনারই হাতে। এখানে আপনি শুধু নিজের জন্য সময় দেন, কাউকে দেখানোর জন্য নয়। এটি আপনার মধ্যে এক ধরনের আত্মস্বস্তি তৈরি করে এবং আপনার আত্মসম্মান বাড়িয়ে দেয় বহুগুণে। নিজেকে নিয়ে কোথাও ঘুরতে গেলে তা নিজেকে ভালোবাসা এবং নিজের সঙ্গ উপভোগ করার ক্ষমতা তৈরি করে, যা মানুষকে আরও পরিপূর্ণ করে তোলে। ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতেও এটি সহায়ক। কোনো সম্পর্কে মূল্য না পেলে তা থেকে বেরিয়ে আসাও হয়ে ওঠে সহজ। লাল লিপস্টিক কিভাবে আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের প্রতীক হয়ে উঠল? আপনি যখন নিজের সময়, পছন্দ এবং পরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত নেন এবং কারো সাহায্য ছাড়াই তা বাস্তবায়ন করেন, তখন আপনার ভেতরে এক ধরনের শক্তি তৈরি হয়। একা রেস্তোরাঁয় খাওয়া, ঘুরতে যাওয়া কিংবা একা নতুন কিছু চেষ্টা করার মাধ্যমে আপনি নিজের মনকে বারবার বলছেন, আমি পারি। পরবর্তী সময়ে এই আত্মবিশ্বাস শুধু একা সময় কাটানোর মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটি আপনার জীবনের অন্যান্য ক্ষেত্রেও ছড়িয়ে পড়ে। কাজে, সম্পর্কের মধ্যে বা ভবিষ্যতেও আপনি নিজে নিজেই নিতে পারেন সাহসী সব সিদ্ধান্ত। একা সময় কাটানোর কিছু উপায়। পার্কে সময় কাটাতে পারেন। একা কোথাও যাওয়া শুরুতে কঠিন মনে হয়, তাই ছোট ছোট ধাপ থেকেই শুরু করুন। নিজের প্রিয় কোনো বই বা জার্নাল নিয়ে কাছের কোনো ক্যাফেতে বসুন। হেডফোনে পছন্দের গান বা পডকাস্ট শুনতে শুনতে পার্কে হাঁটার অভ্যাস করতে পারেন। আপনার আগ্রহের কোনো বিষয় শিখতে পারেন, যেমন কারাতে, নতুন কোনো ভাষা বা যোগাব্যায়াম। প্রথমবার একা ডেটে গেলে হয়তো অস্বস্তি লাগবে, কিন্তু অল্প সময়ের মধ্যে আপনি চাইলে এটিতে অভ্যস্ত হয়ে যেতে পারবেন। তবে এটাও মাথায় রাখতে হবে, নিজেকে ডেটে নিয়ে যাওয়ার মানে অন্যদের সঙ্গে ঘোরা একেবারে বন্ধ করে দেওয়া নয়, বরং এটি একটি সুন্দর অভ্যাস যেখানে আপনি নিজেকে মূল্য দিচ্ছেন, ভালোবাসছেন এবং সম্মান করছেন। একা সময় কাটানো বরং আমাদের মনে করিয়ে দেয় আমরা নিজেরাই আমাদের সবচেয়ে বড় সঙ্গী হতে পারি। তাই একাকিত্বকে দুর্বলতা না ভেবে শক্তি হিসেবেই গ্রহণ করতে পারেন। দেখবেন জীবনের প্রতিটি পদক্ষেপে আপনি নিজেকে আরও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলছেন। সূত্র মিডিয়াম।